নমস্কার সুপ্রিয় দর্শক। আজকের সবচেয়ে বড় খবর, বাংলার মাঠ থেকে বাজার পর্যন্ত এখন শুধু একটাই আলোচনা, পাটের দাম আগুনের মতো কেন বাড়ছে। কৃষকের ঘরে ফিরছে হাসি, কিন্তু ব্যবসায়ী ও মালিকদের কপালে চিন্তার ভাঁজ। কারণ হঠাৎ করে এই দাম কেন এতটা বেড়ে গেল? রপ্তানির চাহিদা, আন্তর্জাতিক বাজার, নাকি দেশীয় সরবরাহ, কোন শক্তি কাজ করছে এর পেছনে? আজকের ভিডিওতে আমরা জানবো প্রতিটি জেলার সর্বশেষ কুইন্টাল প্রতি পাটের দাম কত রয়েছে, দাম বাড়ার আসল কারণগুলি কি কি, আর ভবিষ্যতে এই পাটের বাজার কোন পথে এগোতে পারে, আগামী দিনে বাড়লে ঠিক কতটা পর্যন্ত বাড়তে পারে, এবং যদি কমে তাহলে তার আশঙ্কা কি রয়েছে। তাই দর্শক বন্ধু, এক মুহূর্তও মিস করবেন না, কারণ ভিডিও শেষে থাকছে এমন কিছু তথ্য ও টিপস যা আপনার ব্যবসা কিংবা চাষাবাদ দুটোর জন্যই হতে পারে গেম চেঞ্জার। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এটা শুধু একটা ইউটিউব চ্যানেল না, এটা বাঙালির চ্যানেল, বাংলার কণ্ঠস্বর, যেখানে আমরা কথা বলি আমাদের মাটির গল্প, কৃষকের ঘামের কথা আর বাজারের ওঠানামার খবর নিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকলে আমাদের এই বাংলার কণ্ঠস্বর আরো জোরে পৌঁছবে প্রতিটি ঘরে ঘরে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর বাংলার জন্য একসাথে চলুন। তাহলে চলুন শুরু করি আজকের এই বিশেষ ভিডিওটি। বন্ধুরা, একটা প্রশ্ন নিশ্চয়ই আপনারও মনে হচ্ছে, হঠাৎ করেই পাটের দাম এত চড়লো কেন? কারণ কৃষকের মুখে হাসি আমাদের লক্ষ্য। আসল কারণগুলো একে একে দেখে নেওয়া যাক। আন্তর্জাতিক বাজারের চাহিদা। আন্তর্জাতিক বাজারে পাটের রপ্তানির চাহিদা আগের তুলনায় বর্তমানে বহু গুণ বেড়েছে। এর প্রভাব পড়ছে দেশীয় বাজারেও, ফলে পাটের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী রয়েছে। কৃষকরা বলছেন দামের ঊর্ধ্বমুখী প্রবণতা তাদের কিছুটা স্বস্তি দিয়েছে। তবে বন্ধুরা, এখন পাট চাষ করা খুবই ব্যয়বহুল হয়ে পড়ছে। যদি এইভাবে দাম না বাড়ে তাহলে ভবিষ্যতে পাট চাষ আরো কমে যেতে পারে, কারণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে গত বছরের তুলনায় এই বছরে অর্ধেকেরও বেশি জমিতে পাট চাষ হয়নি। তবে উৎপাদন খরচের তুলনায় কৃষকদের লাভ এখনো খুব বেশি নয়। ব্যবসায়ীরা মনে করছেন বাজারে অস্থিরতা বেড়েছে, যে কোনো সময় দাম লাফিয়ে উঠছে, আবার হঠাৎ নিচে নেমে যাচ্ছে। রপ্তানিকারকদের মতে আন্তর্জাতিক বাজারে যদি চাহিদা আরো বাড়ে তবে দাম সামনের দিনগুলোতে আরো চড়তে পারে, কিন্তু সরবরাহ যদি বাড়ে তাহলে দাম আবারও দ্রুত পড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। আর একটি বড় কারণ হলো বর্তমানে বাংলাদেশ ও ভারতের রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে পাট আমাদের দেশে রপ্তানি হতো, সেটি এখন পুরোপুরিভাবে বন্ধ। ফলে বাজারে পাটের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। বন্ধুরা, আপনার জেলায় এখন কত দামে পাট বিক্রি হচ্ছে সেটা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য খুবই মূল্যবান। এবার একে একে দেখে নেওয়া যাক জেলাভিত্তিক সর্বশেষ দাম। নদিয়া জেলা, এখানে ভালো মানের পাট দাম উঠেছে কুইন্টাল প্রতি প্রায় ৮,২০০ টাকা থেকে ৮,৫০০ টাকা পর্যন্ত। মাঝারি মানের পাট লক্ষ্য করা যাচ্ছে কুইন্টাল প্রতি ৭,৮০০ টাকা থেকে ৮,০০০ টাকার মধ্যে। হাটে জমজমাট ভিড় থাকলেও চাষিরা দাম নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন। মুর্শিদাবাদ, এখনকার বাজার তুলনামূলক স্থিতিশীল। মুর্শিদাবাদ জেলাতে দাম রয়েছে কুইন্টাল প্রতি ৭,৬২৫ টাকা থেকে ৮,৬০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ স্বাভাবিক থাকায় হঠাৎ দামের ওঠানামা এখানে তুলনামূলক কম। মালদহ জেলা, এখানে দাম কিছুটা কমেছে। বর্তমানে কুইন্টাল প্রতি ৭,৪০০ টাকা থেকে ৭,৯০০ টাকার মধ্যে দাম চলছে। স্থানীয় কৃষকরা মনে করছেন পরিবহন সমস্যা আর মিলের চাহিদা কম থাকায় দাম চাপের মুখে পড়ছে। দিনাজপুর, বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল দিনাজপুর, এখানে দাম তুলনামূলক বেশি। ভালো মানের পাট বিক্রি হচ্ছে কুইন্টাল প্রতি ৮,৯০০ টাকা থেকে ৯,২০০ টাকা পর্যন্ত। সীমান্তবর্তী অঞ্চলের চাষিরা বলছেন বাংলাদেশের রপ্তানির চাহিদা থাকায় এখানকার দাম অন্য জেলার তুলনায় অনেক বেশি। হুগলি ও হাওড়া, শিল্পাঞ্চল সংলগ্ন হাওড়ায় এখানকার ব্যবসায়ীরা দিচ্ছেন ৮,২০০ টাকা থেকে ৯,০০০ টাকা পর্যন্ত, কারণ স্থানীয় মিলগুলো সরাসরি এখান থেকে বেশি পরিমাণে কিনছে। ফলে এখানে দামের গতি অন্য জেলা চেয়ে খানিকটা আলাদা। সময়ে ৯,২০০ থেকে ৯,৫০০ টাকাও লক্ষ্য করা যাচ্ছে কুইন্টাল প্রতি। পূর্ব বর্ধমান জেলায়, যেখানে গড় পাটের দাম রয়েছে কুইন্টাল প্রতি ৭,৬০০ টাকা থেকে ৭,৮০০ টাকা। পশ্চিম মেদিনীপুর জেলায় গড় পাটের কুইন্টাল প্রতি দাম রয়েছে ৭,৭০০ টাকা থেকে ৮,০০০ টাকা। কোচবিহার জেলা, গড় পাটের দাম রয়েছে ৮,২০০ টাকা থেকে ৮,৭০০ টাকা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পাটের দাম রয়েছে ৭,৬০০ টাকা থেকে ৭,৮০০ টাকা পর্যন্ত ওঠানামা করছে। দামের ওঠানামা আপনি এখন কিভাবে দেখবেন তা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল করে রেখে দেবেন, এবং ভিডিওটি দেখে লাইক করতে ভুলবেন না। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।